বিগ হেড মাছ অথবা ব্রিগেড মাছ, অনেকে ব্রিগেড মাছ বলে থাকেন, অনেকে বিগ হেড বলে থাকেন। আসলে সিলভার কার্পের মতনই ব্রিগেড মাছ, এর কালারটা একটু ডার্ক, একটু কালো কালো কালার। তবে সিলভার কার্পের তুলনায় ব্রিগেড মাছের মাথাটা একটু বড়, এই জন্য বলা হইতেছে কি বিগ হেড মাছ। এই ব্রিগেড মাছ বা বিগ হেড মাছ, এই মাছ যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে কিভাবে চাষ করবেন প্রতিযোগিতা করে। এই জন্য বলবো, যদি আপনি কাতল মাছ ছেড়ে থাকেন সেক্ষেত্রে ব্রিগেড মাছের পরিমাণটা কম রাখবেন। আবার যদি আপনি ব্রিগেড মাছ বেশি ছেড়ে থাকেন সেক্ষেত্রে কাতল মাছের সংখ্যাটা কম রাখবেন, কারণ দুইটা উপর স্তরের মাছ। আবার সিলভার কার্প মাছও কিন্তু উপর স্তরে থাকে, এরা খাবার নিয়ে কিন্তু প্রতিযোগিতা করবে। এই জন্য বলবো, যখনই আপনি ব্রিগেড মাছ বা সিলভার কার্প মাছ বা আপনার কাতল মাছ ছাড়বেন সেক্ষেত্রে অবশ্যই ঘনত্বের দিকে খেয়াল রাখবেন। এখন কথা হলো যে এই মাছ যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে চাষকালীন সময় কতদিন। ব্রিগেড মাছ খুব দ্রুত বর্ধনশীল একটা, যে কোনো মাছের সাথে আমরা এই মাছ চাষ করতে পারবো, কারণ কি ব্রিগেড মাছ কোনোভাবেই রাক্ষসে মাছ নয়, খুব শান্তশিষ্ট মাছ এবং কি পুকুরের উপর স্তরে থাকে এবং কি পুকুরের ভারসাম্য রক্ষা করার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখন বলবেন যে কিভাবে, এই ব্রিগেড মাছ পুকুরের পানিটা নাড়াচাড়া করতে থাকে, উপর স্তর নাড়াচাড়া হতে থাকলে সেই ক্ষেত্রে কি হবে, পুকুরে অক্সিজেন স্বল্পতা হবে না, বাইরে থেকে পুকুরে অক্সিজেন প্রবেশ করার একটা সুযোগ তৈরি হয়। এই জন্য যেসব মাছ পুকুরের উপর স্তর আন্দোলিত করে, এইসব মাছের ভিতরে ব্রিগেড মাছ খুব অন্যতম একটা মাছ, এই মাছ আমরা চাষ করতে পারি।